আসসালামু আলাইকুম। ভালো আছেন? গোসল করতে আসতেছি বাবা, সারাদিন গোসল করতে পারি না। কেন? ভাই বল নাই বাবু, আমি তো চলতে পারি না মানা, কি করবো বলো? কেন? একটা আল্লাহ ছেলে দেয়নি, একটা মেয়ে দেয়নি, বিটারা মারা গেছে, মা বাপ মারা গেছে, ছিল না তাই এরকম ধরিছে বাবু। আমি খুব অশান্তি আমার মনে। কেন কি হয়েছে চাচি? এই যে আমার পায়ে তো বল নাই বাবা, মানুষ তো ভালো দেখা যাচ্ছে, পায়ে দুই পায়ে বল নাই, অবাসে করে নিয়ে যাচ্ছে। কি আর করে মনে কত আর 4-5 দিন গোসল ঘামে গেছেন তো? ওই তো কষ্ট হয়ে যাচ্ছে, তো গোসল করতে যাচ্ছি, তো গাইমে তো গেছি। তাছাড়া কথা আছে কি, এই যে পাওয়ের সাথে তুইছি না, জ্বলিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, নাই দেহার মানুষ। ডাক্তার দেখাননি আপনি? কি ডাক্তার দেখাবো, কিটা ডাক্তার দেখাবো, আর কি লোকজন আছে। এমনি সাহায্য চান তো না? সাহায্য চাইনি, আগে মসজিদে বসে থাই, আজকে সে মসজিদটা বন্ধ, ঢুকতে দেই নেই। কেন? বাবা কথা আছে কি, মানা তোমার আমার যখন নিয়ে যাবি তখন কেউ ঠেহারও কায়দা নেই। হ্যাঁ, এ অবশ্যই। বাবা দোকান বন্ধ হতে পারে, মসজিদ বন্ধ হচ্ছে কি হচ্ছে রে বাবু, কত নামাজ ছুটি দেয় না মানুষ। এ কি বাবু, এ তো আমার জীবনে দেহি নেই, নামাজ ছড়া জায়গাটা বন্ধ হয় মানুষ। আমি কি বলছি, আমি বলছি কি হ্যাঁ। দুনিয়াতে সবাই চলে যাবো, কেউ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মসজিদের দুয়ার বন্ধ রে কেরে বাবা, আমার তো মন ভারী অশান্তি। তাই না? নামাজ পড়েছি সদর হাসপাতালের ভিতরে যাই, নামাজ পড়ে আসতে আপনি দুপুরে খাইছেন? এমন আমার কোনো কায়দা আছে? আমি আপনাকে খাওয়াই। সে বাবা যদি মানে বলে খুশি, আমি তো গোসল 3-4 দিন গোসল করতে এসে ফিরে ফিরে যাই, ব্রিজ পর্যন্ত আসতে পারি, আর আসতে পারি না। আর আজকে আস্তে আস্তে ঢুকিয়েছি যে দেখি গোসল করে নয় দেখি ভালো থাকে নাকি। অনেক কষ্ট না মনে? অনেক। বাবু যে কি কয়, নাই মা, নাই বাপ, নাই একটা ছেলে, নাই একটা মেয়ে, নাই একটা স্বামী। আপনি তো খুব অসহায়। থাকেন কোথায় আপনি? আমি এই যে গোপে হলদির মিলটা না মানে রাজু, হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। রাজুর বাড়ির 3 তলা, হ্যাঁ। ওই জায়গা হলদির মিল আছে, ওই জায়গা থাকি। দানেশটা তলে কাজ করতে এসেছিলাম বাবু, সেই অবস্থায় আমি আজকে এই অবস্থা আমার। আপনার সে আমি যে সময় আইসি না বাবু, সে তুমি পাবো নাই, তোমার সে বয়স হয়নি, 45 বছর খালি। আমি তো ছোট মানুষ, ছোট পড়াশোনা মানুষ, করি। জিফুত মানুষ, আমাদের দেখা যাচ্ছে তো ছেলে মানুষ, বুঝা যাচ্ছে। তবে কথা আছে বাবু, আমি যে সময় আইসি তুমি সে সময় পাবো নাই বাবা। আমার নসিবি যে ছিল, আমি আসতেছি, বাট আমার দেহ সবসময় দাঁড় হয়েছে। আল্লাহ তুমি ফাটাইছো, আমি আইসি। কষ্ট সবাই মনেই আছে, এত প্রকারের কষ্ট, এত প্রকারের কষ্ট। কষ্ট পাবেন না, আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করতেছে। ধৈর্য পরীক্ষা, আমি তো পাও ফেলাতে যাই, গোসল তো করবো, আর 4-5 দিন তো গোসল করতে পারি না। কেউ তো নাই যে আমার একটু পানি এনে দেবে, কি আমার একটু গোসল করাই দেবে। আমি তো আসবো তো, এত ধৈর্য তো, সেটুকু তো ধৈর্য। হ্যাঁ, তা তো অবশ্যই। খবরে নেওয়া ফেলে এটা আমি জানি, তবে কথা আছে বাবা, তার ব্যতীত আছে, সহ্য করার একটা সময় আছে। এই যে দাঁড়াইছি না, জ্বালা হচ্ছে। আপনি আপনি থাকেন কোথায় সব সময়? সব সময় দড়া টানার মসজিদে এসে একটু বসি, আমি কোনোদিন বাইরে বাইরে যাতে পারি না, আমার পায়েতে বল নাই। আজকে সে মসজিদ বন্ধ হয়ে গেছে। কষ্ট হচ্ছে না? সদর হাসপাতালের দুয়ারে বইছিলাম, সদর হাসপাতালের ভিতরে নামাজ পড়ে আসতেছি, আর এই জায়গা যদি আসরের আজান পড়ে, তাই এই জায়গায় নামাজ পড়বানি। তো দুপুরে খাবেন না আপনি? দুয়ারে খাবার নিয়ে গোসাল করে যাই, এনে গুছাই যে পর্যন্ত কি খাবেন দুপুরে? কোথায় খাবেন? আল্লাহ মানে আমার খাওয়ার করে ঠিকানা এসব খেতে নাই, আল্লাহ যা মা পাই তাই খাই। মানে আমি আপনাকে টাকা দিয়ে আপনি গোসল করে খেয়ে নিন। আলহামদুলিল্লাহ, সে তো আল্লাহ পাঠাইছে বলে তাই। আমার তো কোনো সন্তান আদি নাই যে কব যে বাবা আমি এই খাবো, আমার এই দেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করবেন চাচি আমার জন্য। মানে আমাকে দেখার চেষ্টা করতেছেন হ্যাঁ, না মানে যে আমি কোথা থেকে আসলাম আপনার? না মানে এইরমের সমাজ আমার এরম একটা দুঃখ বুঝে যে তুমি টাকা বের করে দিচ্ছ, এরম সন্তুষ্ট, কারণ এরমের ছেলে তো দেয় না, আর ছেলে নাই ওদের দেখো তাই। চাচি আমি পড়াশোনা করি বুঝছেন, আমি কিন্তু বেকার। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি চাকরি বাকরি করে আপনাদের জন্য কিছু করতে পারি। এ বাবা এমনি চাকরি পাবা বাবা, সত্যি চাচি, হ্যাঁ মানে সত্যি এমনি আল্লাহ পথ করে দেবে। দোয়া করবেন তুমি আমার আমার এই জন্য। কথাটা মনে রেখে যাচ্ছে, আসি পাগল সাথে বলছিল যে তোমার এমনি পথ হবে। ঠিক আছে, আপনারা দোয়া করলে সম্ভব হবে। আমি চাই বাবু, আমি চাই রাস্তা আল্লাহ এমনি দেবে। সত্যি সত্যি। ঠিক আছে, আমি আপনার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। কবুল করবে। আমার সন্তান নেই, সেই সন্তানের মতন এসে হাজির হয়েছে দুপুরের সময়, জোহরের নামাজের সময়, এমনি বাবা কবুল হবে। তাই এটা আমি রুহুর থেকে বলতেছি, আমার রুহুর থেকে বলতেছে যে আমার এমনই সময় ভালো রাস্তা পাবা বাবা।
রাস্তা পাবা, কোনোদিন অসুবিধা হবে না। আসেন আমার কাছে আসেন। আল্লাহ না বাবা, আমার তো সন্তান আদি নাই, তুমি এমনি বাবা ভালো হতে পারবা। ভালো থাকবেন চাচি। দোয়া হ্যাঁ, করবেন দুনিয়া আমার জন্য। যা চাবা তাই পাবা, তোমার মতন কেউ হতে পারবে না। সত্যি। হ্যাঁ বাবা, এরকম একটা রাস্তা তুমি পাবা, ঠিক আছে চাচি, কোনোদিন যান। কষ্ট হবে না মনে। দোয়া করবেন আমার জন্য। আমি যে কি একটা দুঃখিনী আর কি একটা মানুষ যে দুনিয়ার সন্তানের মুখই দেখলাম না বাবা। এই যে আমরা আছি না, তাহার সময় চিন্তা করি কি হায়রে মনি থাকে মানে এরম দেখ আমরা আছি না, ওই তো। এ বাবা তুমি যে সব চকির আড়ালা বানিয়েছো মাঝে বাবা, তুমি কোহানে কোনালে থাকবে না, আমি তো দেখবো না। আমি যশোরেই থাকি, আমি আপনার খোঁজ নিব মাঝে মাঝে এসে। আমি খুঁজে নিব আপনাকে, আমি আপনাকে খুঁজবো, আমার আপনাকে খোঁজা লাগবে না। আমি করছি, আমি কোন জায়গায় থাকি, আমার নাম আনোয়ারা। তুমি যদি খালি একবার হলদির মিলির কাছে যাই বলো কি আনোয়ারা নাম করে, কেউ নেই, গোপন তো না এসব কথা, কেউ নেই। সেই মেয়ে ছেলেটাও আসল তা কো কানা নিয়েও খুঁজে 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 দেখাই দেবে, যদি কোনদিন বাইকে থাকে দেখা হয় তাই বললো ঠিক আছে, আমার খুঁজো। ঠিক আছে। আমার তো সন্তান নেই যে আমার খুঁজে দেখতে। ঠিক আছে, আমাকে সন্তান মনে টাকা করবেন। তো বড় কথা না বাবা, এ তো কাগজ, হাতের ময়লা, টাকা গুনলি হাতের ময়লা, মানে এসব কিছু না। আমার তো সন্তান নেই যে আমার দেখবি খুঁজবি। আজকে আমার পাও এরম হয়েছে, আজ যদি আমার সন্তান থাকতো কিংবা ঘরে পিঠারা বুড়ো বুড়ো ভাঙ্গা চুরো থাকতো তো আমরা অবশ্যই কোনো হানে নিয়ে আর কি দেখতো যদি কি হয়েছে। আমি হলে ভালো মানুষ, সেই মানুষ আমার এরকম পায়েতে বল আমি অবাক হয়ে গেছি। আল্লাহ কোন কল, বুঝতে তোমারও পেরেছি, কি দৃশ্য। বুঝতে পেরেছি। নামাজ পড়বেন। নামাজ আমি দুয়ারের নামাজ পড়ে বেড়াইছি, আমার এই জায়গা তোজ নি বাবু, নামাজ পড়া কাগজ নি আমি টাইনি নিয়ে বেড়াই। আমার যদি ফুকারি ফাড়ের পর যদি আজান পড়ে আমি এই ফাড়ের পর পড়ি তাই নামাজ পড়বাই, কারণ আমার কিছু দেয় নিতে হলো আমি তারা বলবো না বাবা আমি ছাড়তে রাজি না। আমার নামাজ পড়বেন। সম্পত্তি আমার এই আঙুঠা জায়গাও নাই, তেও আমি তারা ডাকতে রাজি, আমি তারা বলতে রাজি না। সবসময় আমাদের আল্লাহকে দুনিয়ায় স্মরণ করবেন। কয়দিনের জন্য দেশে এই যে দেখেন আপনি গোসল করতে যাচ্ছিলেন আর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখেন আল্লাহ মনে হয় আপনার কাছে আমাকে পাঠাইছে না চাচি? ওই তো বলিলাম না সে কথা যে আল্লাহ পাঠাই দিয়েছে। হ্যাঁ, আপনি খুশি তো চাচি? তখন তুমি অবাক হয়ে যাবা না, তখন যদি মনে কোনো অসুবিধা হোক কিংবা আমার হোক, আমার তো খুঁজে নিবে না এমন মানুষ নাই। তাই তো আমি বলিলাম যে বাবু যদি ভাগ্যে তাই আমার নাম আনোয়ারা, তুমি যাই মিলির ওই জায়গায় যাই বলবা যেটা আসল মেয়ে ছেলে কেউ নেই, সে মেয়েটা বলে মিলির পিছনে থাকে বাবু, বন্ধই ঠিক আছে। দেখাই দেবে বাবা, যদি ঠিক আছে, ভাগ্যে চাচি। থাকে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন চাচি। তোমার দেহে মন খুশি হয়েছে মনে। আমার দেখে মন খুশি হয়েছে। যেমন মনে সত্যি একটা হাসি দেন তো চাচি, সুন্দর একটা হাসি দেন তো। আমার হাসি নেই মানে, কেন হাসি চাচি? নেই কারণ এত আঘাত পাইছি, স্বামী মারছে দেখি নেই বাবা, মা মারছে দেখি নেই বাবা, বাপ মারছে দেখি নেই বাবা, তারপরে আওয়াজ চালু হয়ে গেছে আমার মনে ভারী কষ্ট, আমার হাসি নেই, হাসি চলে গেছে, আমি হাসি আলোই ছিলাম, এত আঘাত পাইছি যে আমার হাসি আসে না। যখন মাসির সাথে কথা কই তখন আর কি কই যে কিরে এরম বুঝি সন্তান থাকলে মানে আসতরে কাছে কথা করতে যেত, তখন আমি একটা হাসি কথা বলি যে তাতে মনিরা ঠিক আছে কষ্ট চাচি, পায়। আপনার সাথে আমি মাঝে মাঝে গল্প করতে যাবো। কে ওই আমার সাথে আজ থেকে আমাকে আপনার সন্তান মনে করবেন, মনে করবেন যে আমার একটা সন্তান আছে। আলহামদুলিল্লাহ, এমনি বাবা তুমি আমার খুঁজে নিয়ে। ঠিক আছে চাচি, আপনার হাত কাঁপ পা তো কাঁপতেছে। এমন আমার কথার বল নাই বাবা, তুই বিশ্বাস করতেছিস না আমার কথার বল নেই বাবা। বিশ্বাস কি করতে হয়েছে জানি না। সকাল থেকে কয় টাকা দিয়েছে মানুষ আপনাকে? সকাল থেকে কয় টাকা দিবি মাসি আমারে? আজকে তো সে মসজিদের দুয়ারই তো খুলি নেই যে বন্ধু, 3-4 জন ঢুকাইয়া তালা মেরে তুইছে, তা টাকা পয়সা খেয়ে আজকে পাওয়ার মতন রাস্তা আমি কোনো হানে 10-12 বছর হলো কোনো হানে আমি যাই না, খালি গোসল করতে এটুকু আসি 4-5 দিন পরে পরে। তা আজকেও আসতাম না, এই মাথার এই দিয়ে আমি সাবান দিয়ে ধোবো, তাই সেই সাবানটাই নিয়ে আসতেছি, আর এই ফর্নের কাপড়টা ধোবো যে কি আমি মেলা দিন হলো অপরিষ্কারের মতন থাকি, 1 টাকা বুড়ি পরে বেড়াই যাতে ধুতে পারি না বলে চাইছি, তাইতে আমি আস্তে আস্তে ঘাটেই আসতেছি মানে। আপনি শাড়ি পরেন? হ্যাঁ ওই দেখ মনে হয়। আচ্ছা, আমার রুমে একটা শাড়ি আছে, আমি ওই শাড়িটা আপনাকে দিব, তো কখন দিব বলেন? মানে আপনাকে কোথায় কোথায় দিব? আমি এই জায়গাতেই নামাজ পড়ে যাই, যদি আজান পড়ে নামাজ পড়ে যাই বাবা, আমি দড়া টানার ওই বিরিজির পার বসে খাই, ও। দড়া টানার যে হাসপাতালের দুয়ার আছে, আচ্ছা চাচি, আমি আপনাকে খুঁজে আপনাকে আমি একটা শাড়ি দিব। দুয়ারে দুয়ারে ঠিক আছে চাচি। হাসপাতালের দুয়ারে বসে থাকবেন, এখন এই মসজিদের দুয়ার বন্ধ করেছে, হাসপাতালের দুয়ারে বন্ধ। ঠিক আছে চাচি, যান, আপনি কষ্ট পান না, আমি আছি, সমস্যা নেই, আমি আপনার খোঁজ নিব চাচি। আলহামদুলিল্লাহ, যান তাহলে, গোসল করে আপনি খেয়ে নিন। আলহামদুলিল্লাহ।
আর যদি আপনি আমাকে বলেন আপনি গোসল করেন, আমি অপেক্ষা করতেছি না আপনার না জন্য। ও বাবু না, তুমি কোথায় গেলি, কোথায় তোমার ব্যবস্থা হবে, যার একটা সিদ্ধান্ত আছে না, আমার জন্য মনে হয় তোমার কষ্ট করা লাগবে না। না চাচি, সমস্যা নেই। সকল লোক আর আমি বাবা আকাশ পাতাল আলাদা। আমার জন্য চাই না আমার মনের কষ্ট হোক। না চাচি, সকলের আমার একটা কোনো একটা কষ্ট নেই। ব্যবস্থা আছে। আরে এই মোটর সাইকেলটা চালায় এক জায়গা জাতি হবে না, যে জায়গায় হোক জাতি হুম, হবে। হুম, হুম। আমার জন্য তার একটু অপেক্ষা করলি তার সময় খারাপ। না, আমার সমস্যা নেই চাচি। যান তাহলে চাচি, গোসল করেন, করে খেয়ে নিন, যান যান, ভালো থাকবেন। সুখে শান্তি থাকো। ঠিক আছে চাচি, দোয়া করবেন। মানে ভাগ্যে যদি থাকে তো একদিন একটু খুঁজে দেখতে যাস, মানে ঠিক আছে যাতে চাচি, যাবো। কষ্ট না পাই। ঠিক আছে চাচি। এটা হচ্ছে আল্লাহর তরফের থেকে বলতেছি, মনে তো কষ্ট। মনি তুই যদি একদিন দেখতে যাস তাই মনে করো যে আমার মনিরা আল্লাহ পাঠাইছে আমারে যে দেখে গেল। ঠিক আছে, যাবো। ঠিক আছে চাচি, ভালো থাকবেন। মনের বিখ্যাত, ঠিক আছে, ঠিক আছে, উপরের কোনো কথা না। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখে ওয়ালাইকুম আসসালাম বাবা, দেখে শুনে চালাও। ঠিক আছে। ব্যস্ত হয়ে গাড়ি চালাবি না, লোকের হাল বিঘাত খারাপ, দেখে শুনে চালাবা মানা। ঠিক আছে চাচি। 10 মিনিটের জায়গা 15 মিনিট চালাবা, তেলু বাবা কোনো অসুবিধে হয় না। ঠিক আছে, দোয়া করবেন, আপনাদের দোয়া থাকলে কিছু হবে না। তোর দোয়া নিজেই করবেন। তো সাহসিক মতো ঠিক আছে, করতে। ঠিক আছে আমি চাচি। দোয়া করি, আমার সন্তান আমি দোয়া করি। ঠিক আছে বাবা চাচি। তুমি সুখী থাকো, আমারে তুমি খুঁজে নিয়ে আর ইমান তোমারে দিই। আমিন। আমারে যাতে তুমি খুঁজে দিয়ে দেখতে পারো, আমি কোন হালে থাকি।